ছোটবেলায় বইয়ে পড়েছি শরৎকালে কাশফুল ফোটে। আমরা যেহেতু শহরের যান্ত্রিক জীবনে বসবাস করি, তাই কোথা থেকে শরৎকাল আসে আর কোথা থেকে শরৎকাল শেষ হয়ে হেমন্তকাল আসে তা টেরই পাই না। আমি আমার বাচ্চাদের নিয়ে প্রায় সময় ঘুরতে বের হই। যেহেতু বরিশাল শহরে থাকি, তাই বরিশাল শহরের আশপাশ দিয়ে বয়ে চলা কীর্তনখোলা নদীর পাড়ে প্রায় সময়ই যাওয়া হয়। গত বছর অক্টোবর মাসে বরিশালের তালতলী নদীর পাড়ে একদিন বিকালে ঘুরতে গিয়ে এই অদ্ভুত সুন্দর কাশফুলের বনটি দেখতে পাই। আমার ছোট ছেলেটির নাম সুহান, বয়স 3.5 বছর। সে দূর থেকেই এই কাশফুল দেখে আমাকে তার প্রশ্ন ভাণ্ডার খুলে প্রশ্ন শুরু করল। বাবা, এগুলি কি? এই ফুলে কি ঘ্রাণ আছে? এই ফুল খাওয়া যায়? এই ফুলে কি কাঁটা আছে? ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন। তার প্রশ্নবাণে জর্জরিত হয়ে কাশবনের কাছে যাই। আমার বড় ছেলেটির নাম আয়ান। সে ঠিকমতো কথা বলতে পারে না, কিন্তু নতুন কোনো কিছু দেখলে সেই জিনিসের প্রতি অনেক আগ্রহ দেখায়। সবুজের মাঝে ধবধবে সাদা ফুল দেখে সেও হা হা করে তার আনন্দ প্রকাশ করে। বাচ্চারা টিভিতে কাশফুল দেখলেও এভাবে চোখের সামনে কাশফুল দেখে কাশবনের ভিতরে যেতে চায়। তাই সবাইকে নিয়ে কাশবনের মধ্যে গেলাম। অপরূপ সুন্দর ও কোমল এই ফুলগুলোর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আমার ছোট ছেলের মতো আমার মনেও অনেক প্রশ্ন এলো। আচ্ছা, এই ফুলগুলো শুধু শরৎকালেই ফোটে, অন্য সময় ফোটে না কেন? সারা বছর এই গাছগুলো থাকে না, কিন্তু শরৎকাল এলেই এই ফুল গাছগুলো এই একই জায়গায় জন্মায় কীভাবে? নদীর পাড়ে ছাড়া অন্য কোনো জায়গায় কি এই গাছ হয়? সব নদীর পাড়েই কি এই ফুল ফোটে? কিন্তু আমি দেখেছি অনেক নদীর পাড়ে খোলা জায়গা থাকলেও এই ফুল ফোটে না। নির্দিষ্ট কিছু জায়গায় এই গাছ হয়। আয়ান আয়ান নাক খোড়ে আরেকটা। আচ্ছা, এই গাছ কি পৃথিবীর অন্য কোনো দেশে, বিশেষ করে শীতপ্রধান দেশেও জন্মায়? এই গাছ নিয়ে কি কোনো গবেষণা হয়েছে? শুনেছি এই ফুলের নরম তুলোর মতো যে অংশটা আছে তা দিয়ে নাকি বালিশ বানায়। তবে জানি যে এই ফুল গাছ দিয়ে নাকি ফুল ঝাড়ু বানানো হয়। বর্তমান নগর জীবনে এইসব ফুলের যে বনগুলো, সেগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। লোভী মানুষগুলো এই অপরূপ সুন্দর ফুলের জমিগুলো ধীরে ধীরে নষ্ট করে ফেলছে। মারামারি করে না।